হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে নবীজি আলাপ করতেছেন কোন একটা বিষয়ে। নবীজিকে পরামর্শ দিচ্ছেন হযরত উমর। কথা বলতে গিয়ে উমরের চাইতে একটু কণ্ঠের আওয়াজ রাসূলুল্লাহ চাইতে উমরের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা এতটুকুন বেয়াদবিকে সহ্য করেননি, ধমক দিয়ে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতে উমর সহ পৃথিবীর সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, মুমিনরা শোনো, খবরদার খবরদার, তোমরা আমার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে জোরে আওয়াজ দিয়ে বেয়াদবির স্বরে কথা বলবা না। যদি বলো আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের জীবনের সকল নেক আমলগুলোকে ধ্বংস করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, আজকে নবী নাই। আজকে কি নবী আছে? কথা বুঝে থাকলে জবাব দেন, আজকে কি নবী আছে? নাই। তাহলে নবীর জায়গায় কারা আছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর জায়গাতে এখন কারা আছেন? আলেমরা। নবীর ওয়ারিস কারা? উত্তরসূরি কারা? আলেমরা। তার মানে হচ্ছে আজকে আপনাকেও যেন বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, খবরদার। উমর যেমন রাসূলুল্লাহর সামনে জোরে আওয়াজে কথা বলাটা বেয়াদবি ছিল, তোমরাও যদি কোনো আলেমের সামনে ধমকের স্বরে কথা বলো, এটাও তোমাদের জন্য বেয়াদবির শামিল। তুমি যত আমলদার হও না কেন, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের নেক আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। বলেছেন কে? হুজুর বলছেন? আল্লাহ বলেছেন। বিশ্বাস করলে আপনার ভালো, না করলেও আপনার ভালো, আমার কিছু। ভাইরা আমার, এই কথা আনলাম কেন লক্ষ্য করেন। আজকে উম্মতে মুহাম্মাদীর আদর্শ কতটুকু ভালো দেখুন। তারা আলেমদের জুতা উগাতে পারলে নিজেকে ধন্য মনে করে, তারা আলেমকে খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করে, তারা আলেমদেরকে শ্রদ্ধা ভালোবাসার নজরে দেখে, সকল কিছুর উপরে প্রায়োরিটি দেয়। এর কারণ হচ্ছে তারা ইহুদিদের মতো বেয়াদব নয়, তারা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভদ্র উম্মত। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তারা মুহাম্মদ রাসূলুল্লাহর ভদ্র উম্মত। এই হলো ইহুদি জাতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অল্প কিছু পার্থক্য। তাহলে